হাদিসটা শুনলে আমাদের অন্তর কাঁপে যে বাদিরু বিল আমাল, তোমরা আমল দ্রুত সম্পাদন করো। ওই জামানা আসার আগেই, ওই সময় আসার আগেই, কোন সময়? ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। একজন ব্যক্তি সকালবেলা উঠবে মুমিন হয়ে, ইসলামের উপরে, সন্ধ্যা করবে কাফের হয়ে। বুঝতে পারছেন কত দ্রুত ঈমান চলে যাচ্ছে? এই যে এইসব কনসেপ্টে বিশ্বাস করলে ঈমান থাকে? থাকে না। কেউ যদি বলে বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, আল্লাহ পাক সৃষ্টি করেন নাই, ঈমান থাকলো? তো সকালে মুমিন হয়ে উঠলো, সন্ধ্যায় কাফের হয়ে গেল। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, এবং দেখা যাবে সন্ধ্যা করবে মুমিন হয়ে, সকালবেলা উঠে কাফের হয়ে যাবে। ইয়াবিউর রাজুলু দীনাহু লিআরাদিদ দুনিয়া। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ দ্বীন ইসলামকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে ফেলে দিবে। এটা কি সেই যুগ চলছে না? আচ্ছা, আমি পরে আসবো ওখানে ইনশাআল্লাহ। শেষ করি আগে এই ঘটনা। আরশে আজিম 8 জন ফেরেশতা নিয়ে আসবেন। ফেরেশতার ক্ষমতা চিন্তা করেন। আর এখানে জ্ঞানতাত্ত্বিক দর্শনটা বুঝলাম আমরা, যে এখন যে জ্ঞানতাত্ত্বিক দর্শন চলছে, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ দিয়েই সব বিশ্বাস করতে হবে, তো ঠিক নয়। বরং সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কোত্থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে আসবে। মহাবিশ্বের মহা স্রষ্টার পক্ষ থেকে মহা জ্ঞান আসবে, আমরা সেটাকে ফলো করব। এখানে আর কোনো বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই।